শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই বললেন শিক্ষামন্ত্রী। রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আর্থিক খাত গড়ার ঘোষণা অর্থমন্ত্রীর। নিত্যপণ্যের বাজার দর জানতে কাঁচা বাজারে বিরোধী দলীয় নেতা। রানার ম্যাজিকে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজনে সোনালী সারাদিনের সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছে আমি সাদিয়াতু হালিমা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মসংস্থানের নতুন বাজারে প্রবেশ করতে হলে আমাদের মুখস্থ বিদ্যা এবং সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব বিশ্ববাসীর সামনে যে বার্তাটি স্পষ্ট করেছে সেটি হলো, শিক্ষা কেবল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে জ্ঞানের চর্চা কেবল একটি নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ নয়, বরং আমরা দেখি ডেটা সায়েন্সের সাথে বায়োলজি বা ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তো সমাজ বিজ্ঞানের মেলবন্ধন ঘটেছে। এই সংযোগের ফলে জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত ও গতিশীল হচ্ছে। এই পরিবর্তনের গতি প্রকৃতির সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক থাকা জরুরি। দেশের বর্তমানে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও শতাধিক হলেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের মান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পাবলিক ইউনিভার্সিটি বেড়ে 57টি দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গেছি, কোয়ালিটিতে কতটুকু পেরেছি আমরা জানি না। তাই নিড বেসিস এডুকেশন নিয়ে ভাবতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে বর্তমানে আগ্রহ দেখাচ্ছেন জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খাতকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণার অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। রাজধানী নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও মূল্য যাচাই করতে মিরপুর 1 নম্বর শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার সকালে তিনি এই বাজারে পরিদর্শন করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাজার পরিদর্শনকালে ডক্টর শফিকুর রহমান নিত্যপণ্যের দাম যাচাই করেন। তিনি বাজারে আসা ক্রেতা এবং কাঁচামাল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। এই সময় ব্যবসায়ীরা বিরোধী দলীয় নেতার কাছে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানের আহ্বান জানান। পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইসেন্স পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিজি বেজ শিল্ড প্যারেড অস্ত্র মাদক উদ্ধারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। আইজিপি বলেন, দীর্ঘ 17 বছরে পুলিশকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করার বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমান সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে। ক্যাম্পাস রাজনীতি ঘিরে ফের উত্তপ্ত দেশের শিক্ষা অঙ্গন। ছাত্র রাজনীতিতে নিষিদ্ধের দাবির মধ্যেই সামনে আসছে গুপ্ত রাজনীতি বিতর্ক। একের পর এক ছাত্র নেতার অভিযোগ, প্রকাশ্য নয় আড়াল থেকে সংগঠিত হচ্ছে রাজনৈতিক তৎপরতা। বিশেষ করে ছাত্র শিবিরকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গুপ্ত রাজনীতি ইসলামী ছাত্র শিবির না করে গুপ্ত রাজনীতি ইস্যুতে ফের উত্তাল ক্যাম্পাস ও তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে স্লোগান মিছিল নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষার্থীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গুপ্ত রাজনীতি নিয়ে মন্তব্য করেন বেশ কয়েকজন ছাত্রনেতা। এই ঘটনার পরপরই ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত সব ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করবে ছাত্রদল।
অন্যদিকে গুপ্ত রাজনীতি নিয়ে মুখ খুলেছেন ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি অভিযোগ করেছেন যে ছাত্র শিবির গুপ্ত বা গোপন রাজনীতি করে ছাত্র রাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের গুপ্ত রাজনীতি বা আন্ডারগ্রাউন্ড কার্যক্রম চলতে দেওয়া হবে না। কেউ গোপন রাজনীতি করলে ছাত্র সমাজ তা প্রতিহত করবে। এদিকে জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্রী সংস্থা ও শিবির নিয়ে গুরুতর অভিযোগ করেন ডাকসুর সাবেক ভিপি ও বর্তমান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তার দাবি, গুপ্ত রাজনীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে ছাত্রী সংস্থা ও শিবির বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশকে ব্যবহার করে তথাকথিত আন্দোলনের নামে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। এর আগে দেশের বেসরকারি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে শিবিরকে ছাত্রলীগ থেকেও জঘন্য উল্লেখ করে বিএনপি নেতা রাশিদ খান শিবিরের গুপ্ত রাজনীতির কৌশল ফাঁস করেন। তার মতে শিবির 4 গ্রুপে বিভক্ত হয়ে গুপ্ত রাজনীতি করে। একটা অংশ প্রকাশ্যে, একটা অংশ ক্ষমতাসীনদের সাথে মিশে, একটা অংশ সাধারণ শিক্ষার্থী বেশে, আর একটা অংশ পেশার গ্রুপ হিসেবে রাজনীতি করেন। একদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে উত্তেজনা, অন্যদিকে এই উত্তাপকে ইস্যু করে ছাত্র নেতাদের গুপ্ত সংশ্লিষ্ট করে মন্তব্য, সব মিলিয়ে গুপ্ত রাজনীতিকেই সামনে নিয়ে আসছে নতুন করে। সাজিদুল সজীব, সোনালী নিউজ। এবারে খেলার সংবাদ। নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তানকে 104 রানে হারিয়ে ঢাকা টেস্ট জিতেছে বাংলাদেশ। মিরপুরের প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি, মুমিনুল মুশফিকের 50-তে 413 রান তোলে টাইগাররা। জবাবে পাকিস্তান করে 368। দ্বিতীয় ইনিংসে শান্ত ও মুমিনুলের ব্যাটে 9 উইকেটে 240 ঘোষণা দেয় বাংলাদেশ। 268 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শেষ দিনে মাত্র 163 রানেই গুটিয়ে যায় পাকিস্তান। তরুণ পেসার নাহিদ রানা নেন 5 উইকেট। এই জয়ে 2 ম্যাচের সিরিজের 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী 16ই মে সিলেটে সিরিজের শেষ টেস্ট। এবারে বিনোদন সংবাদ। জঙ্গলে সিনেমার প্রচারণায় গিয়ে বিপাকে পড়লেন রাকুল প্রীত সিং। নিজের নতুন সিনেমা পতিপত্নী অর্বোদো এর প্রচারণায় ভারতের গির ন্যাশনাল পার্কে গিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় জঙ্গলের ভেতরে হাঁটছেন রাকুল, পাশে দাঁড়িয়ে রয়েছে সাফারি গাড়ি। ভিডিওটি প্রকাশ্য আসতেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, সাধারণ পর্যটকদের যেখানে সাফারি গাড়ি থেকে নামার অনুমতি থাকে না, সেখানে একজন তারকা কিভাবে জঙ্গলে হাঁটার সুযোগ পেলেন? অনেকে বিষয়টিকে সেলিব্রিটি প্রিভিলেজ বলেও আখ্যা দেন। দর্শক, আজ এই পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।